এক্সিস্টিং পলিটিক্যাল সিচুয়েশন নিয়ে যদি তোমার কোনো রিমার্কস থাকে। মেইনলি আমি বলবো যে খালেদা জিয়ার অসুস্থতা, কারণ খালেদা জিয়া হচ্ছে কাইন্ড অফ বিএনপির যেটাকে বলে নেম পারসন, রাইট? সো এবং আরেকটা যেটা বড় খবর সেটা হলো যে তারেক জিয়ার দেশে ফেরা। I think security threat যেটা তুমি বললা, that's a valid threat, which is true for most of the politicians nowadays. খালেদা জিয়ার ফিজিক্যাল কন্ডিশন নিয়ে দেশের অনেক মানুষই শোক প্রকাশ করছে, which is unprecedented আমার মনে হয় in recent history. আনন্দ, if you would like to share your screen এবং আমাদেরকে যদি একটু তুমি এটার ব্যাপারে আপডেটটা জানাও। ইউটিউবের ভিডিও স্পেসটাকে আমরা গ্যাদার করেছি, আমরা দেখতে পাচ্ছি যে যমুনা টিভির সবগুলো ভিডিওগুলো দেখতে পাচ্ছি। মেইন কি কথা, সারমর্মটা আমরা জানতে চাই। তো এই টুলটা ইউজ করে তোমরা সহজেই সারমর্মগুলো জানতে পারবে। এক একটা ডিউরেশন 40 মিনিটস থেকে 1 ঘন্টা পর্যন্ত, তো সারাদিন লেগে যাবে আসলে প্রত্যেকে দেখতে পারবে। Welcome everyone, another episode of Drishtikon podcast. আমার সাথে as usual আনন্দ আছে। হ্যালো আনন্দ। হ্যালো কাজী, কেমন আছো তুমি? এই তো so far doing well. তো আপনারা যারা আমাদের আগের পডকাস্ট গুলো দেখছেন, ভিউয়ার্স যারা, তারা হয়তোবা জানেন যে আমরা এখানে একটা টুল নিয়ে কাজ করতেছি। ওভার দ্য লাস্ট ফিউ উইকস আমরা কিছু আপডেট দিচ্ছি। তো থ্যাংক ইউ এগেইন ফর দোজ অফ ইউ পুট ইউর কমেন্টস। আমাদেরকে জানাইছেন যে আমরা এনকারেজ করছেন এবং অনেকে বলছেন যে এই ধরনের ফিচার হয়তোবা সামনে খুবই হেল্পফুল হবে। তো আমরা সেগুলো নিয়েই কথা বলবো। আজকে কিছু মেজর আপডেট আছে যেটা আনন্দ আপনাদের সাথে শেয়ার করবে। একটু আমরা এটার ব্যাপারে আইডিয়া দিয়েছিলাম যে আমাদের বাংলাদেশের যে এক্সিস্টিং নিউজ পেপার বা অনলাইন পোর্টালগুলোর বাইরেও ভিডিও হ্যাজ বিকাম মেজর সোর্স অফ ইনফরমেশন, টক শোজ অ্যান্ড নিউজ রিপোর্টস যেগুলো টেলিভিশন চ্যানেলগুলো প্রচার করে। তো সেগুলোকে কিভাবে এআই দিয়ে ট্রেন করে সেখান থেকে কিভাবে ইনফরমেশন এক্সট্রাক্ট করা যায়, এসেনশিয়ালি সেইটা রিলেটেডই আমাদের আজকের আপডেটটা নিয়ে আমরা কথা বলবো। তো আমি কথা না বলে আনন্দর কাছে চলে যাই। আনন্দ, ইফ ইউড লাইক টু শেয়ার ইউর স্ক্রিন এবং আমাদেরকে যদি একটু তুমি এটার ব্যাপারে আপডেটটা জানাও, তারপরে আমরা হয়তো বা সেখান থেকে একটা টপিক পিক করে উই ক্যান ডিসকাস আ লিটল বিট মোর। রাইট। সো কাজী যেটা বললো যে আমাদের দৃষ্টিকোণের মেইন যে নিউজের সোর্সটা, দৃষ্টিকোণ হচ্ছে আমাদের সাইট, যেখান থেকে আমরা মাল্টিপল দৃষ্টিকোণ, বিভিন্ন দৃষ্টিকোণ এবং বিভিন্ন নিউজ আমরা কালেক্ট করি। এবং নিউজের সোর্স হিসেবে আমরা প্রাইমারিলি ইউজ করছিলাম বিভিন্ন প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমগুলো, মেজরলি টপ 100 অথবা 200 নিউজ পেপার। কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়াগুলো এখন আরো ভিডিও মিডিয়া যেটাকে বলে, ভিজুয়াল মিডিয়া যেটাকে বলে, যে ইউটিউবে তারা সব ডেইলি অনেক ভিডিও তারা সেখানে প্রকাশ করছে এবং সেখানে এনগেজমেন্টটাও বেশি, ফেসবুকেও হোক আর ইউটিউবে হোক। তো আমরা ডিসাইড করেছিলাম যে আমরা ইউটিউবের ভিডিওগুলাকে আমাদের নিউজ সোর্স হিসেবে অ্যাড করতে পারি কিনা, এবং তাতে করে হয়তো মানুষ সেই ইউটিউবের ভিডিওগুলোর সাথে ইন্টারঅ্যাক্ট করতে সক্ষম হবে। তো সেই ফিচারটা এখনো ইন প্রোগ্রেস এবং আমাদের কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে যেটা আজকে আমরা শো করব। তো আমি এখন স্ক্রিন শেয়ার করে শো করছি যে ওয়েবসাইটে গিয়ে কিভাবে তোমরা সেই ফিচারটা দেখতে পারবে। আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ কাজী? হ্যাঁ হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের দৃষ্টিকোণের সাইট, দৃষ্টিকোণ.লাইভ। দৃষ্টিকোণ.লাইভে গেলে পরে সবাই লেটেস্ট নিউজগুলো দেখতে পারবে। তো ওয়েবসাইটের বেশ কিছু পরিবর্তন এসেছে এবং আমরা আরেকটা মেজর যেটা কাজ করছি যে প্রথম পৃষ্ঠায় বিশেষ যে খবরগুলো আসছে সেই খবরগুলোকে আরো স্পেশাল এবং আরো মোর ইম্পর্টেন্ট নিউজগুলোকে কিভাবে নিয়ে আসা যায় সেগুলো নিয়ে আমরা কাজ করছি। সেটা ইন প্রোগ্রেস। বাট যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম যে ইউটিউবের ভিডিও স্পেসটাকে আমরা গ্যাদার করেছি। সিম্পলি বলতে গেলে এটার গোলটা হচ্ছে যে ইউটিউবে যেহেতু বিভিন্ন টিভি চ্যানেলগুলো, টক শো গুলো তাদের ভিডিওগুলো আপলোড করে, সেগুলোকেও আমরা আমাদের দৃষ্টিকোণের পারভিউতে নিয়ে আসছি আর কি। তো
এখানে দেখুন যেমন দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে যমুনা টিভির সবগুলো ভিডিওগুলো দেখতে পাচ্ছি। এই যে ৪ ঘন্টা আগে এই ভিডিওটা এসেছে। তারপরে ৫ ঘন্টা আগে ভিডিওটা এসেছে এবং আমি চাইলে ডেইলি ইত্তেফাকের ভিডিওগুলো দেখতে পারি যে এখানে ৬ ঘন্টা আগে ভিডিওগুলো এসেছে। আমরা আরেকটা কাজ করছি যেটা এই মুহূর্তে দেখাতে পারছি না যে আমরা এই ভিডিও চ্যানেলগুলোকে বিভিন্ন ক্যাটেগরিতে ভাগ করব এবং এখানে একটা সার্চের অপশনও থাকবে এবং ফুল এই পেজটা হয়তো আরো বেশ কিছু ধাপের মধ্য দিয়ে আরো সুন্দর করে UI এবং UX ডিজাইনের ভিতর দিয়ে আমরা জিনিসটাকে আরো সুন্দর করব। আজকে শুধু ফাংশনালিটি গুলো দেখাবো। যেরকম একটা নিউজ আমরা জানি যে কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। তো এই ভিডিওটা হয়তো অনেকে দেখছে। দেখতে পাচ্ছি যে এখানে ১,০০০ ভিউ এসেছে। ধরো এটাতে আমি ক্লিক করলাম এবং এখানে দর্শক চাইলে এই ভিডিওটা আমরা দেখতে পারছি, তাই না? এখন কোয়েশ্চেন হচ্ছে যে এই ভিডিওতে কি নিয়ে কথাবার্তা হচ্ছে সেই ট্রান্সক্রিপ্টটা আমরা এখানে কালেক্ট করতে পারি। এই জায়গায় আসলে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে এখন যেহেতু এক্সপেরিমেন্টাল অবস্থায় আছে যে ট্রান্সক্রিপ্টটা ঠিকভাবে কালেকশন হয়নি। এই ট্রান্সক্রিপ্টটা কালেকশন অনেক সময় ডিপেন্ড করে যে YouTube অথবা Google সেই ইংলিশ অথবা বাংলা থেকে কিভাবে ট্রান্সক্রিপ্ট গুলো কালেক্ট করেছে তার উপরে। যেরকম আরেকটা ভিডিও আমরা দেখতে পারি যেরকম ধরো তারেক রহমানের ফেরা নিয়ে একটা বাংলাদেশে অনেক কথাবার্তা চলছে। যে তারেক রহমানের দেশে ফেরা উচিত কি উচিত না। ধরা যাক এই ভিডিওটা আমরা চাপলাম এবং দেখো এই ভিডিওর ট্রান্সক্রিপ্টটা আমরা এখানে চলে এসেছে অটোমেটিক্যালি। এখন ট্রান্সক্রিপ্টটা মানে হচ্ছে যে আমরা যেহেতু দৃষ্টিকোণের মূল উদ্দেশ্য হচ্ছে যে যেকোনো নিউজের পিছনে কি, কি দৃষ্টিকোণ, কি, কি বয়ান আছে সেটা আমরা ধরতে চাই। এবং সেখানে এই ট্রান্সক্রিপ্ট গুলো কাজে আসছে আমাদের যে আসলে যমুনা টিভি এই সংবাদটাকে কিভাবে উপস্থাপন করছে। এখন আমি যেটা করতে পারি যে আমি এখানে AI একটু চ্যাট আনন্দ, এখানে আমরা এখন ইত্তেফাকে আছি, এটা যমুনা টিভি না, বাট এনিওয়ে ইউ কন্টিনিউ দ্যাট। রাইট, হ্যাঁ, সরি। হ্যাঁ, এটা হুম, আমি ইত্তেফাকের নিউজ ওপেন করেছি। বাট মানে আল্টিমেটলি এটা হচ্ছে যে বিভিন্ন নিউজ অথবা বিভিন্ন সংবাদ মিডিয়া গুলো সেই নিউজটাকে কিভাবে উপস্থাপন করছে সেটা ধরার জন্যই এই দৃষ্টিকোণ প্ল্যাটফর্মটা বানানো। তো আমি এখন দেখতে পাচ্ছি যে ডেইলি ইত্তেফাক এই নিউজটাকে কাভার করেছে। আমি এখন জিজ্ঞেস করতে পারি যে আ এবং বাংলায় লিখতে পারি, বাংলিশ যেটাকে বলে, এই নিউজে কি বলা হচ্ছে? ধরা যাক। এই কোয়েশ্চেনটা যদি আমি জিজ্ঞেস করি তাহলে এখানে যে এআই আছে সে এআই কি করছে এই ট্রান্সক্রিপ্টটা সে পর্যালোচনা করে আমাকে এখন বলছে যে এই নিউজে তারেক রহমানের একটু যদি বড় করি এই নিউজে তারেক রহমানের বাংলাদেশে আসা এবং এই সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কি, কি আলোচনা হয়েছে? আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো আইনগত বাধা তার জানা নেই। আবার এখানে বলা হচ্ছে সেকেন্ডটাতে আসিফ নজরুল মনে করেন যে তারেক রহমানের কখন দেশে আসা উচিত সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার আছে। এই জিনিসটা অনেক সুন্দর একদিক দিয়ে যেরকম ধরো যে এই হুম, ভিডিওটা ২ মিনিটের একটা ভিডিও, তাই না? সেই ভিডিওটা হয়তো চট করে দেখে ফেলা পসিবল। কিন্তু অনেক সময় কি হয় যে টক শো গুলো হয়তো ১ ঘন্টার একটা টক শো এবং আমাদের রাইট, রাইট। সবাই আমরা অনেক ব্যস্ত। সবার পক্ষে হয়তো এত লম্বা সময় ধরে একটা টক শো দেখা পসিবল না। অনেক সময় আমরা খুব দ্রুত জানতে চাই আচ্ছা এই টক শোতে মানুষ কি মেইন কি কথা সারমর্মটা আমরা জানতে চাই। তো এই টুলটা ইউজ করে তোমরা সহজেই সারমর্মগুলো জানতে পারবে। তুমি তুমি যদি কিছু একটু ট্রান্সক্রিপ্টের সামারি অপশনটা দেখাতা, সেটাও আই থিঙ্ক ইজ ভেরি ইন্টারেস্টিং। ট্রান্সক্রিপ্ট ট্যাবের আন্ডারে যে সামারিটা থাকে, সেখান থেকেও আসলে একটা সামারি জেনারেট করা সম্ভব। কারেক্ট এবং এখানে আরো কিছু আরেকটা অপশন আসবে কি পয়েন্টস বলে একটা অপশন আসবে এবং আমরা ইউজাররা যদি আরো অন্যরকম ভাবে চায় আরো কিছু হুম, অপশনও হুম, তো আমরা আনতে পারি। এবং আরো একটা যেটা জিনিস আনতে চাই যে এখানে আমি কিছু রিকমেন্ডেড কোয়েশ্চেন আসবে যে শুরুতে আসলেই অলরেডি হুম, হুম। কিছু প্রি সাজেশন পপুলেটেড, হ্যাঁ। প্রি-পপুলেটেড কিছু সাজেশনস নিয়ে আসবে যে সাজেশন গুলো ক্লিক করলে পরে তোমরা আনসার গুলো দেখতে পারবে। তো মেইন এখানে উদ্দেশ্যটা হচ্ছে মাল্টিফোল্ড যেটাকে বলে যে প্রথমত এই ট্রান্সক্রিপ্টটা কালেকশনের আমার উদ্দেশ্য হচ্ছে যদি আমরা মনে রাখি আরেকটু দৃষ্টিকোণে যদি যাই যে দৃষ্টিকোণের মূল উদ্দেশ্যই হচ্ছে যে একটা ঘটনা ঘটেছে যেরকম বিডিআর এর এই ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা বিভিন্ন উৎস থেকে আসছে তাই না যেটা একটু আগে বললাম যে এই উৎসগুলো রাইট। যেরকম সমকালে তারপরে কালের কণ্ঠে কিন্তু এগুলো হচ্ছে প্রতিষ্ঠিত নিউজ মিডিয়া তাই না? এর প্রতিষ্ঠিত নিউজ মিডিয়ার বাইরেও
সোশ্যাল মিডিয়া যেটা আছে, ইউটিউবের বিভিন্ন ভিডিও, ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল, টক শো গুলো সেটাকে কিভাবে উপস্থাপন করছে, সেই ভিজুয়াল ভিডিও মিডিয়াটাকেও আমি উৎস হিসেবে ইউজ করতে চাচ্ছি। সো এটার প্রথম একটা রিজন হচ্ছে যে, যেহেতু আমি এই ঘটনাটার পিছনের দৃষ্টিকোণগুলো বোঝার চেষ্টা করছি এবং সেখানকার বায়াস গুলো ধরতে চাচ্ছি, সেখানে সেখানকার কাভারেজ গুলো ধরতে চাচ্ছি, এবং সেটার একটা 360 আন্ডারস্ট্যান্ডিং আমি করতে চাচ্ছি। সেই কারণে আমি ভিডিও স্পেসটাকেও আমি নিয়ে এসেছি। সেটা গেল একটা পারপাস। আর সেকেন্ড পারপাস হচ্ছে যারা সেই ভিডিওটা সম্পর্কে আরো গভীরভাবে জানতে চায় এবং সেই ভিডিওটা ধরো যে ৪০ মিনিট একটা ভিডিও অথবা ১০ মিনিট একটা ভিডিওতে সময় নষ্ট না করে ডিরেক্টলি সারমর্ম দেখতে চায়, তাদের জন্য সেটা হবে। এবং আরেকটা ইউজ কেস হচ্ছে যে যারা ধরো জার্নালিস্ট যারা হয়তো এই ভিডিওর উপর বেস করে অথবা বিভিন্ন সূত্র, বিভিন্ন বয়ান, বিভিন্ন প্রকাশিত নিউজের উপর বেস করে আবার প্রতিবেদন যারা লিখছে, তাদের অ্যানালাইসিস এর জন্য এই অথবা সামারি গুলো খুবই হেল্পফুল, রাইট? এক্স্যাক্টলি যারা হয়তো আবার স্টুডেন্ট আছে যারা পলিটিক্স নিয়ে পড়ালেখা করে, অথবা যারা রচনা লিখছে, অথবা যারা বিভিন্ন আর্টিকেল লিখছে, অথবা যারা নিউজ অ্যানালাইসিস করছে, তাদের জন্য আমরা একটা টুল বানাচ্ছি। এটাকে আরো আমরা সমৃদ্ধ করব এই টুলটাকে, যেখানে বেসিক্যালি তারা যে কোনো নিউজ অথবা যে কোনো জিনিস নিয়ে তারা গবেষণাও করতে পারবে এবং সেটা একটা পার্সোনালাইজড একটা ইউএক্স আমরা তাদেরকে উপহার দেওয়ার কথা ভাবছি। তো অনেক পয়েন্ট এখানে বললাম, কাজী তুমি হুম, হয়তো হ্যাঁ, আমি আহ, তোমাকে কিছু কোয়েশ্চেন করি ফ্রম আ ইউজার্স পার্সপেক্টিভ। হ্যাঁ, আমি যদি এটাকে আমি ইউএক্স এর ডিটেইলে যাচ্ছি না, বাট ধরো ফর এক্সাম্পল আমি আজকের দিনে দাঁড়ায়, যেহেতু এখন উপদেষ্টা আসিফ নজরুলকে দেখা যাচ্ছে ভিডিওতে, তাই আমি ওনাকে এক্সাম্পল হিসেবে নিচ্ছি, যে আমি ধরো জানতে চাইলাম যে উপদেষ্টা আসিফ নজরুল আজকে যেই টক শোতে অ্যাপিয়ার করছেন অথবা যে ইন্টারভিউ দিছেন, সেগুলোর একটা সামারি। অর্থাৎ আমি একজন ইন্ডিভিজুয়ালকে স্পেসিফাই করে কি সে কি বক্তব্য আজকে দিল, সেইটা কি কোনোভাবে রিকভার করা সম্ভব? যে এই বিষয়ের উপরে আমি যদি জানতে চাই যে অমক ইন্ডিভিজুয়াল বা অমক সাংবাদিক বা অথবা অমক পলিটিক্যাল অ্যানালিস্ট কি মন্তব্য করছে বেসড অন অল দ্য ভিডিওস, সে আসলে ওটাকে একটা সামারি করতে পারবে কিনা, এটা একটা আহ, ইয়ে আর কি। সো মানে অনেকটা অনেকটা রিভার্স কোয়ারির মতো। ইনস্টেড অফ আমি কালেকশন গুলো থেকে সামারি না করে আমি একজনকে ধরে পেছনে যেতে চাই, যে আমি এই কোন কোন জায়গা থেকে আমি এটাকে করতে পারি। তো সেরকম কি কোনো কিছু ফিউচারে করা সম্ভব কিনা, বা এটার ভেতরে চ্যালেঞ্জ কি দেখো তুমি? থ্যাংক ইউ কাজী, তুমি বেসিক্যালি আমাকে একটা বুদ্ধি দিলে। এখন সত্যি কথা বলতে এই মুহূর্তে আমরা ওই কাজটা করছি না, কিন্তু কাজী যে ফিচারটা এখানে রিকোয়েস্ট করছে, যেটা হয়তো আমি তার ভ্যালু দেখতে পাচ্ছি এখানে, যে আইডিয়াটা হচ্ছে যে যেহেতু বাংলাদেশে অনেক ব্যক্তিত্ব আছে, যেরকম ডক্টর ইউনূস আছে, আসিফ নজরুল আছে, তারেক জিয়া আছে, তো আমরা যেটা যে ওই ব্যক্তিত্বের একটা যেরকম আমরা জানতে চাচ্ছি যে দেশে আজকে কি হয়েছে, দেশে এই সপ্তাহে কি হয়েছে, আবার কাজী যে জিনিসটাকে এখানে বলছে যে ওই ব্যক্তি অথবা ওই ব্যক্তিত্ব অথবা ওই ইনস্টিটিউশনটা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলছে, সেই বিষয়টাকে বিভিন্ন জায়গায় কিভাবে প্রকাশ করা হয়েছে, অথবা সে কতগুলো গত এক সপ্তাহ অথবা আজকের দিনে হুম, হুম। মানে কি কি বিষয় নিয়ে সে কথা বলছে। এবং সেটার জন্য সেটা পসিবল, কিন্তু সেটা এত সহজ না। কারণ সেটা করার একটা ওয়ে হচ্ছে যে আমার যেটা করতে হবে যে ওই ব্যক্তিত্ব কতগুলো ভিডিও, কতগুলো চ্যানেলে তাকে উপস্থাপন করা হয়েছে, সবগুলো ট্রান্সক্রিপ্ট যদি আমি একসাথে কালেক্ট হুম, করতে হুম। পারি, অ্যাগ্রিগেট করতে পারি এবং ট্যাগ করতে পারি, তারপরে সেই ট্রান্সক্রিপ্ট গুলো সবগুলোকে একসাথে নিয়ে যদি আমি প্রসেস করি, তাহলে হয়তো সেই ব্যক্তির আজকের দিনের বক্তব্যগুলোকে আমি সামারাইজ করতে পারবো। এইটাকে আমি ফ্রি এটা আসলে যেহেতু এর পিছনে অনেকগুলা ট্রান্সক্রিপ্ট কালেকশন, তারপরে হচ্ছে এআই দিয়ে প্রসেসিং, আমার মনে এটা আসলে, এবং সেই প্রত্যেকটা এআই প্রসেসিং এরই একটু কস্ট আছে এখানে, যেহেতু আমরা রাইট। এআই গুলোর জন্য আমরা গুগলের এআই ইউজ করছি অথবা চ্যাট জিপিটির এআই ইউজ করছি। তো এটা আসলে মনে হয় ইনিশিয়ালি আমরা ফ্রি হয়তো দিতে পারি। ধরো যে বাংলাদেশের টপ 50টা ব্যক্তিত্বের জন্য হয়তো আমরা নিজেরা সেটাকে ফ্রি দিতে পারি, কিন্তু আরবিট্রারি যে কোনো ব্যক্তিত্বের জন্য সেটা হয়তো আমাদের কস্ট ইফেক্টিভ হবে না। যেটা অথবা আমরা পেইড সার্ভিস হিসেবে থাকতে পারে ইন ফিউচার।
এবং সত্যি কথা বলতে এই ফিচারটা হতে পারে একটা প্রো ফিচার, যে হয়তো রাইট। এই ফিচার যদি আসলেই অনেক ইউজার এই ফিচার যদি চায়, তাহলে আমাদের বিজনেস প্ল্যানই অথবা সাবস্ক্রিপশন প্ল্যান যেটা ছিল, যে আমরা বেশ কিছু অ্যাডভান্স ফিচার তৈরি করব, যে ফিচার গুলোর জন্য হয়তো ইউজাররা পে করবে, এবং সেটা এজন্যই আমাদের ওই পেইড সাবস্ক্রিপশনটা লাগবে, যেহেতু আমাদের একটা এখানে কস্ট আছে। তো এই ফিচারটা আমি বলবো যে মোর লাইকলি সেই অ্যাডভান্স ফিচারের মধ্যে পড়বে। বাট গিভেন ওই টপ ১০০ জন ব্যক্তিত্ব অথবা টপ ৫০০ জন ব্যক্তিত্বের দৈনিক অথবা সাপ্তাহিক অথবা মাসিক অ্যাক্টিভিটিস হয়তো আমরা চাইলে শো করতে পারি। এবং আই থিংক ইটস এ গুড আইডিয়া। এটা নিয়ে হয়তো আমরা আরো ভবিষ্যতে আরো কথা বলতে রাইট। পারি। হ্যাঁ, রাইট। সো যেহেতু আরো কিছু আইডিয়া আছে, বাট আমি সব আইডিয়া এখন দর্শকদের সামনে রিভিল করতে চাই না। বাট আমরা মনে হয় আরেকটু জিনিস নিয়ে যেটা কথা বলতে চাচ্ছিলাম, তুমি যদি এই ফিচারটা নিয়ে তোমার আপডেট দেওয়া শেষ হয়, তাহলে আমরা একটু হয়তোবা ভেরি ব্রিফলি দি কারেন্ট সিচুয়েশন উইথ তারেক রহমানস নট কামিং ব্যাক টু বাংলাদেশ, এই সিচুয়েশনটা নিয়ে আমরা একটু আমাদের অবজারভেশন গুলো বলতে পারি। এট দ্য সেম টাইম খালেদা জিয়ার ফিজিক্যাল কন্ডিশন এটা নিয়েও। সো তুমি যদি চাও, তুমি তোমার কিছু অবজারভেশন শেয়ার করতে চাইলে করতে পারো, বা আমরা দুইজন মিলে কিছু ডিসকাস করতে পারি। ইন কেস মানে অ্যাজ লং এজ তোমার মনে হয় যে দিজ আর দ্য ফিচার্স ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট, সো আমরা হয়তো বা একটু ডিসকাশনে যেতে পারি তাহলে। রাইট। সো মেইনলি আমরা মানে আমাদের এই ফিচারটা নিয়ে যথেষ্ট কথা বলেছি, এবং আহ, আমরা সেকেন্ড পডকাস্টে আমরা বলেছিলাম যে এই ফিচারটা নিয়ে আমরা কাজ করছি, জাস্ট এই পডকাস্টে আমরা জাস্ট প্রোগ্রেসটা দেখালাম। কিন্তু এখনো এটাকে আমি বলবো না যে এখনো ইউজারদের জন্য 100% রেডি আমি বলবো না, কারণ আমাদের ইউএক্স টোটাল ওয়েবসাইটের ইউএক্সটা নিয়ে আরেকটু কাজ করা দরকার। একটা যেটা এখনো বলবো, সত্যি কথা বলতে, যে আমাদের ওয়েবসাইটের হোম পেজে কি নিউজ আসছে, সেখানে একটা নিউজের যে র্যাঙ্কিং হবে, তাই না, যে কোন কোন নিউজগুলো আসবে, ওই জায়গায় আমাদের বেশ কিছু নিউজ ইন্টেলিজেন্সের কাজ আমি এই মুহূর্তে করছি, যে কোন নিউজটাকে আমরা বেশি প্রাধান্য দিব। এরকম এখনো ওয়েবসাইটে যদি ইউজাররা আসে, আমি মানে ট্রুথফুলি বলছি যে হয়তো প্রথম পেজের নিউজগুলো দেখে হয়তো মনে হতে পারে যে আসলে এগুলোই কি সবচেয়ে ইম্পর্টেন্ট নিউজ। এখন কোয়েশ্চেন হলো যে সেই ইম্পর্টেন্স এর জন্য যে একটা র্যাঙ্কিং ইন্টেলিজেন্স প্রয়োজন, সেটা নিয়ে আরেকটু আমাদের গবেষণা করতে হবে, যেটা আমরা করছি এই মুহূর্তে। এবং ওই কাজটা যখন আরো একটু ভালোভাবে আসবে, ইউএক্স এর ডিজাইন নিয়ে আমাদের গোল হচ্ছে যে জানুয়ারির ফার্স্ট উইকে আমরা যেন একটা পূর্ণাঙ্গ রূপ দিয়ে একটা বেটা টেস্টিং করতে পারি, ইনিশিয়ালি ১,০০০ থেকে ২,০০০ ইউজার নিয়ে। অ্যাকচুয়ালি এখানে একটা অ্যানাউন্স করি, যেহেতু আমাদের ইউজার এখন কিছু হয়েছে আমাদের দর্শক, যে আমরা খুঁজছি প্রথম ৫০০ থেকে ১,০০০ ইউজার যারা আসলে কাইন্ড অফ আমাদের প্রজেক্টেই কন্ট্রিবিউট করবে, এবং সেটার জন্য আমরা হয়তো একটু কিছু রিওয়ার্ড সিস্টেমও তৈরি করতে পারি। মানে হচ্ছে যে আমরা তো ডিজাইনটা আমাদের মতো করে করছি, ফিচার গুলো আমাদের মতো করে অ্যাড করছি, যে প্রথম যে ৫০০ জন অথবা ১,০০০ ইউজার হবে, তাদের কাছে আমরা ইনপুট চাই, যে আসলে কোন ফিচার গুলো তারা চায়, অথবা রাইট। সেটা ডিজাইনই হোক, অথবা তারা কি কমেন্ট সিস্টেমটা অলরেডি চায়। তারপর ধরো যে তোমরা যদি চট্টগ্রামে বসবাস করো অথবা সিলেটে বসবাস করো, তাহলে কি তোমরা ওই এলাকার নিউজ গুলা বেশি দেখতে চাও, নাকি গ্লোবাল নিউজ গুলা বেশি দেখতে চাও। তারপরে ভিডিও সেকশনটা যেরকম শো করলাম, এই মুহূর্তে ভিডিও সেকশনটা আর সংবাদের সেকশনটা একটু আলাদা ভাবে আছে। তোমরা কি দুইটাকে একত্রে একত্রে পাশাপাশি দেখতে চাও, নাকি ভিডিও সেকশনটা আলাদা হওয়া উচিত। আরেকটা যেটা মেজর, যে বাংলাদেশে ম্যাক্সিমামই আসলে কতজনই আমরা কিন্তু গত ৪টা এপিসোডেই ডেস্কটপের সাইটটা দেখিয়েছি, কিন্তু বাংলাদেশে তো ম্যাক্সিমামই আসলে ডেস্কটপে মোবাইল ফোন ইউজার। সবাই স্মার্টফোনে দেখে। তো আমাদের কিন্তু ওই কাজটাও অনেক বাকি আছে, যে স্মার্টফোনের জন্য ছোট স্ক্রিনে কিভাবে জিনিসটাকে আরো সুন্দর করে উপস্থাপন করা যায়। তো ওইখানেও হয়তো অনেক বাগ থাকতে পারে। একটু ওখানে হয়তো আমরা কিছু ইউজারের ফিডব্যাক নিতে চাই। তো আমার গোল হচ্ছে যে ডিসেম্বরে, এই মাসে আমরা ইউএক্স এর কাজগুলো এগিয়ে নেক্সট ২ মাস আরকি এই একটা বেটা টেস্টিং যেটাকে বলে, আমি মানে ১,০০০, মানে যে ১,০০০ই হতে হবে তা না, বেশি হলে তো ভালোই। যে ইনিশিয়াল যে ইউজার বেস, তাদের কাছ থেকে ইউজারের কাছ থেকে ফিডব্যাক নিয়ে আমি আমাদের সাইট এবং টুলটাকে আমরা সমৃদ্ধ করতে চাই, এবং যাতে করে ফাইনালি আমরা ম্যাস পপুলেশনের জন্য সাইটটাকে রিলিজ করতে পারি সামনের বছরে। Great. I think these are all great ideas. So, um,
জানুয়ারির ফার্স্ট উইক ইজ লাইক এক মাস পরেই, তো হোপফুলি আমরা খুবই এক্সাইটেড থাকবো যে কি 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 ফিচার গুলো আমরা আলটিমেটলি পাই। আর ইন দ্য মিন টাইম যারা আপনারা আমাদের এপিসোড গুলো দেখতেছেন, হোপফুলি আপনাদের ভেতরেও অনেকে আমাদের সেই প্রথম 500 বা 1000-এর ভেতরে বেটা টেস্টার হবেন। অ্যাট দ্য সেম টাইম সেটা না হলেও আমাদেরকে কমেন্টে জানান যে এই ফিচার গুলো কিভাবে আমরা দেখতে চান। বাই দ্য ওয়ে, এক্সিস্টিং যে ভিডিও ফিচারটা আই স্টিল লাভ ইট আ লট, বিকজ আমার জন্য প্রত্যেকটা ভিডিও বাংলাদেশে এখন আসলে পছন্দের টক শো হয়তো বা 15-20টা প্রত্যেকদিন আপলোড হচ্ছে, যেগুলো সবগুলো আমার পক্ষে বা কারো পক্ষে হয়তো বা দেখা সম্ভব না। এক একটা ডিউরেশন 40 মিনিটস থেকে 1 ঘন্টা পর্যন্ত, তো সারাদিন লেগে যাবে আসলে প্রত্যেকের দেখতে। বাট কেউ হয়তো বা মনে করতে পারে যে আমি এদের সামারিটা জানতে চাই, এখানে কি বিষয় ছিল, এখানে কিভাবে কি হলো। আর ট্যাগ ইসের যেটা বললা যে রিভার্স কোয়ারির যে কথাটা বললাম, ওখানে হয়তো বা একটা লিমিটেশন আমাদের জন্য থেকে যাবে যে যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে সেগুলো ডেসক্রিপশনে যদি এনাফ ইনফরমেশন থাকে, কারা কারা ওই টক শোতে উপস্থিত ছিল তাদের নামগুলো যদি এলাবোরেটলি বলা থাকে, তখন এই কোয়ারিটা করা ইজি হবে যে এই নামটা কোন কোন ভিডিওতে ম্যাচ করলো তখন আমাদের জন্য। সো এখানে আসলে আপলোডারের দিক থেকেও কিছু দায়িত্ব আছে। আমরা যদি আসলে একটা স্ট্যান্ডার্ড ডেসক্রিপশন মেনটেন করি, গেস্টদের নাম দেওয়া বা তাদের ডেজিগনেশনটা দেওয়া, তাহলে হয়তো বা আমাদের জন্য এই জিনিসটা একটু ইজি হবে। আদারওয়াইজ আমাদের দিক থেকে ক্লিনিং করাটা, ডেটার প্রিপারেশনটা একটু ট্রিকি হয়ে যায়। রাইট। সো এখানে হ্যাঁ। তুমি যেটা বললে কাজী, এখানে অনেক কিছু করা পসিবল, যেরকম ফার্স্ট অফ অল পার্সোনালাইজেশন, যে ওই যে সারমর্মটা তুমি দেখতে চাচ্ছ, এখন সারমর্মটা দেখে ওখানে তুমি আবার তোমার মতো করে কোয়েশ্চেন করলে, একটা ভিডিওতে অনেক ব্যক্তিত্ব থাকতে পারে, সেই ব্যক্তিত্বর বা তুমি ব্যাকগ্রাউন্ড হয়তো জানতে পারছো। টিপিক্যালি রাইট। আমরা কি করতাম যে আমাদের হয়তো উইকিপিডিয়াতে জাম্প করতে হইতো, অথবা অথবা বাংলাদেশের অন্য একটা সাইটে জাম্প করতে হইতো। এখন এআই আসার কারণে ওইটা একটা সুবিধা যে তুমি একটা সাইটের ভিতরেই তুমি জাস্ট এআই কে জিজ্ঞেস করেই সব তোমার কোয়েশ্চেনের আনসার গুলো পাচ্ছ। মানে এআই হচ্ছে তোমার টিচার অথবা লাইব্রেরির মতো। এবং এআই এখন বেশ অ্যাকুরেট হয়ে গিয়েছে। আগে যে 1 বছর আগেও ছিল যে এআই এর আনসার গুলাতে অনেক ভুল আসতো। এখন আসলে একটা ভিডিও দেখার পরে তোমার মাথায় যে কোয়েশ্চেন গুলাই আসছে, সেই কোয়েশ্চেন গুলা তুমি জিজ্ঞেস করলে তুমি এখানেই আনসারটা পাচ্ছ। এখন যে তুমি যে আনসারটা পেলে, এটা আসতে পারে যে আচ্ছা এই আনসার গুলো আমি সেভ করে রাখতে চাই, যে আমি যেন হুম ভবিষ্যতে, হুম আমি যেন 5 দিন পরে এসে আবার এটাকে কপি করে আমি আমার রচনাটা লিখতে পারি, অথবা আমি আমার রাইট। পেজটা লিখতে পারি। সেই পার্সোনালাইজেশনের ফিচার গুলো আমাদের, যেটা বলতে চাচ্ছি এখানে, যে এখন পর্যন্ত আমাদের সাইটটা এখনো গ্লোবাল লেভেলে রয়ে গেছে, যে আহ, কিন্তু একজনের নিজস্ব সেশন হুম হুম পার্সোনালাইজেশন, জিওলজিক্যাল লোকেশন অনুযায়ী পার্সোনালাইজেশন, প্রেফারেন্স, কোন টপিকে আমার ইন্টারেস্ট আছে সেই টপিক অনুযায়ী প্রেফারেন্স। আবার রেডিটের মতো আমরা কমিউনিটিও তৈরি করতে পারি, যেরকম যে হুম আমি যদি একজন মানুষের অপিনিয়নের কথা বলছি অথবা একজনের সেশনের কথা বলছি, হোয়াট ইফ যে তোমাদের 5 জন তোমরা বন্ধু আছো, 5 জন নিয়ে আমরা যেরকম ধরো মানে কফি শপে বসে গেজাই, সেরকম হুম হুম কিন্তু হুম এমনিও একটা গেজানোর একটা অথবা রাইট। গল্প করার একটা কমিউনিটিও তৈরি, ফোরামের মতো একটা প্ল্যাটফর্ম। হুম ফোরাম অথবা স্পেস আমি তৈরি করতে চাই। হুম স্পেসের উদ্দেশ্য হবে যে আচ্ছা তোমার একটা ভিডিও ভাল লাগলো এবং তুমি নিজে ওখানে কিছু তুমি কোয়েশ্চেন টোয়েশ্চেন করে খুব ইন্টারেস্টিং কিছু অবজারভেশন তুমি ওখানে বের করে ফেললে এআই দিয়ে। কিন্তু এখন তো তুমি কি চাইবে, তোমার তোমার বন্ধুকে শো করতে চাইবে তুমি, এবং চাইবে যে আমার আমার বাবার সাথে আমি এটা নিয়ে কথা বলি অথবা আমার মার সাথে এটা নিয়ে কথা বলি। তো তুমি চাইলে একটা স্পেস তৈরি করতে পারবে, এবং সেই স্পেসটাকে তুমি চাইলে প্রাইভেটও রাখতে পারো, পাবলিকও রাখতে পারো। এবং আলটিমেটলি আমরা যেহেতু চাই যে ইউজার ফোকাস, ইউজার এনগেজড একটা প্ল্যাটফর্ম তৈরি করতে, সেরকম হুম একটা কমিউনিটি স্পেস তৈরি করাটা আমাদের করাটা হচ্ছে আমার গোল। হয়তো এটাতে সময় লাগবে, আমি হয়তো হুম হুম। যেহেতু জিনিসটাকে ফোকাস করলো বলে আমি এই মুহূর্তে এটাকে তুলে আনলাম। কবে হয়তো আরো 6 মাস 1 বছর লেগে যেতে পারে, বাট এটাও আমার প্ল্যানে আছে, যেহেতু এক ধাক্কায় বলে ফেললাম আর কি। হ্যাঁ, না, থ্যাঙ্কস ফর অল দ্য আপডেটস। সো যেটা বলতেছিলাম, তোমার এক্সিস্টিং পলিটিক্যাল সিচুয়েশন নিয়ে যদি তোমার কোনো রিমার্কস থাকে, রাইট। আদারওয়াইজ আমরা হয়তো বা আজকে একটু ছোটই রাখবো, বিকজ আমাদের মেইন অবজেক্টিভ ছিল আজকে আপডেটটা জানানো। আমরা হয়তো বা একটা সেপারেট এপিসোড করব খুব শীঘ্রই, যেখানে আমরা হয়তো বা পলিটিক্যাল সিচুয়েশনটা নিয়ে একটু কথা বলবো। বাট তুমি যদি শর্টলি কোনো কিছু শেয়ার করতে চাও। হ্যাঁ, সংক্ষেপে আমরা বলতে পারি, আমরা নিজেরাও ভিডিও শুরু হওয়ার আগে একটু আলোচনা করছিলাম যে এই সপ্তাহের আসলে মূল নিউজগুলো, এবং আমাদের দৃষ্টিকোণের সাইটে গেলেই আমরা দেখতে পারি যে কোন টপিকগুলো আসলে নিয়ে বেশ নিউজ পেপারে কভার করা হচ্ছে। মেইনলি আমি বলবো যে খালেদা জিয়ার অসুস্থতা, কারণ খালেদা জিয়া হচ্ছে কাইন্ড অফ বিএনপির যেটাকে বলে
নেম পারসন, রাইট? সো এবং হুম। অসুস্থতা অবশ্যই একটা কনসার্নিং বিষয়। কেউ আবার সেটার জন্য তাকে যে গত কয়েক বছর ধরে অলমোস্ট ১ দশক ধরে তাকে একটা মানসিক অথবা শারীরিক একটা আ কষ্ট কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে সেটাকে ব্লেম করে অনেকে। আবার সেটাকে নিয়ে হয়তো পলিটিসাইজেশন হচ্ছে। আরেকটা যেটা বড় খবর সেটা হলো যে তারেক জিয়ার দেশে ফেরা এবং সেইটার ভ্যালিডিটি ওখানে ২ টা মতামত আছে যেটা কাজী হয়তো এলাবোরেট করতে পারে। যে একটা হলো মেইন রিজন যে তার সিকিউরিটি কনসার্ন মানে তার মৃত্যুর আশঙ্কা আছে কিনা। এখন মৃত্যুর আশঙ্কাটা আসলে সত্যি কথা বলতে হয়তো আছে। কারণ যেহেতু আওয়ামী লীগ ব্যান হয়ে গিয়েছে এবং সেখানে অনেকে অসন্তুষ্ট আছে। তুমি এটা নিয়ে একটু এলাবোরেট করবে? তার জিয়া হ্যাঁ, কেন শিওর। আমার দেশে কাছে মনে ফেরার হয় পক্ষে রাইট। হ্যাঁ, পক্ষে বিপক্ষে কোনোটাতে আমি খুব একটা স্ট্রং ওপিনিয়ন দিতে চাই না, বিকজ আই থিংক ইটস হাইলি পার্সোনাল। বাট আমি জাস্ট পার্সপেক্টিভ গুলো বলি যে কোন কোন ডিসকাশন গুলো আসলে এখন আছে, যদি কারোর জন্য হেল্পফুল হয়। আই থিংক সিকিউরিটি থ্রেট যেটা তুমি বললা, দ্যাটস আ ভ্যালিড থ্রেট উইচ ইজ ট্রু ফর মোস্ট অফ দ্য পলিটিশিয়ানস নাওয়াডেজ। মানে আমরা দেখছি যে ইউএস প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেসির সময় ডোনাল্ড ট্রাম্পও ওয়াজ শট, হি সার্ভাইভড। সো এখন আসলে আই থিংক লাইফ থ্রেট এই হাই স্টেক গেম গুলোতে আই থিংক থাকে। মনে হয় এটার থেকে বের হয়ে আসার এই মুহূর্তে হয়তো বা সুযোগও খুব কম। বাট এগেইন ইটস হিজ পার্সোনাল চয়েস যে তার কাছে এই সেফটি কনসার্নটা কত বড়। আরেকটা জিনিস যেটা আমি শুনছি যে তার ইমিগ্রেশন রিলেটেড কিছু জটিলতা থাকতে পারে। আমি নির্বাচন কমিশনের কিছু বক্তব্য দেখলাম যে সে এখনো ভোটার হিসেবে এনলিস্টেড না। সো তার হয়তো বা সেই জাতীয় তার পাসপোর্ট স্ট্যাটাস নিয়েও কিছু ইস্যুস থাকতে পারে, কারণ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হলো যে তাকে একটা ট্রাভেল পারমিট ইস্যু করা হবে। সো আমরা ধরে নিতে পারি যে তার হয়তো এখন ভ্যালিড পাসপোর্ট নাই। তো এগুলো রিলেটেড কিছু ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতা থাকতে পারে। সে ইউকে তে এখন কোন স্ট্যাটাসে আছে, সেখানে তার কোনো ট্রাভেল এম্বার্গো আছে কিনা, সেই জিনিসগুলো হয়তো বা কিছু ইস্যুস থাকতে পারে। যে এই মুহূর্তে সে বাংলাদেশে সে যদি পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে থাকে, তাহলে তার জন্য হয়তো বা বাংলাদেশে আসতে গেলে তার ইউকের যে হোয়াট এভার স্টেটাসে এসে থাকুক না কেন, সেটা যদি তাকে গিভ আপ করতে হয়, এটা হয়তো বা তার ফিউচার লাইফের জন্য একটা কনসার্নের কারণ হতে পারে। সো এরকম অনেকগুলো হাইপোথেটিক্যাল ইস্যুস নিয়ে আসলে আমরা কথা বলতে পারি। বাট এন্ড অফ দ্য ডে হোপফুল হব যে আসলে সিচুয়েশনটা ইমপ্রুভ হোক। আমরা চাই না কারোরই লাইফ থ্রেট থাকুক। আই থিংক আওয়ামী লীগ যেহেতু এখন আউট অফ সিনারিও, আওয়ামী লীগের দিক থেকেও তারেক জিয়ার প্রতি এক ধরনের ইয়া থাকতে পারে। বিএনপির সাথে এখন যারা পলিটিক্যাল গেমে যাচ্ছে তাদেরও থাকতে পারে। আমরা ডিপ স্টেটের বিভিন্ন কনস্পিরেসি শুনি, সেখান থেকেও বিভিন্ন রকমের জায়গা থেকে তার উপর থ্রেট থাকতে পারে। আই থিংক উইচ ইজ ট্রু ফর এনি পলিটিক্যাল পার্সনস। আমরা যে কারণে আমরা দেখি যে আমরা যদি এখন চিফ অ্যাডভাইজারের কথা চিন্তা করি, তাকে কেন এত স্পেশাল প্রোটোকল দেওয়া হয়, তাই না? আমাদের চিফ অ্যাডভাইজার তো স্বাধীনভাবে ঘুরে বেড়ায় না। স্পেশাল সিকিউরিটি ফোর্স বলি, পুলিশ বলি, বা বিভিন্ন ভাবে তাদেরকে সিকিউরিটি প্রোভাইড করা হয়। সো সেই জায়গাটা থেকে আই থিঙ্ক এই রিস্কটা সবার জন্যই থাকে। তো এইখানে এই ডিসিশনটা কমপ্লিটলি তারেক জিয়ার এবং বিএনপির, যে তারা আসলে এই জায়গাটাকে কিভাবে হ্যান্ডেল করতে চায়। আদারওয়াইজ যেটা বললাম যে এই ব্যাপারে আমাদের ইন্ডিভিজুয়ালি আসলে খুব একটা স্ট্রংলি বলার কিছু নাই, বিকজ আলটিমেটলি ইটস অ্যান ইন্ডিভিজুয়াল অ্যান্ড হিজ পার্টি। হ্যাঁ, বাট একটা জিনিস আমি বলবো যে ইরিসপেক্টিভ অফ পলিটিক্যাল অ্যাসোসিয়েশন, আই থিঙ্ক খালেদা জিয়ার ফিজিক্যাল কন্ডিশন নিয়ে দেশের অনেক মানুষই শোক প্রকাশ করছে, উইচ ইজ আনপ্রেসিডেন্টেড আমার মনে হয় ইন রিসেন্ট হিস্ট্রি। যে বাংলাদেশের কোনো পলিটিক্যাল লিডারের ব্যাপারে দেশের একটা বড় অংশের মানুষ আসলে মনে করতেছে যে ইটস স্যাড যে তার আসলে এই সিচুয়েশনটা হয়েছে। সো উইচ ইজ গুড। আমাদের এরকম ফিগার আসলে খুব কম, যে আমরা দেখি যে অনেক মানুষ অসুস্থ হয়ে গেলে তার উল্লাসও করে মানুষ, মানুষজন কমেন্টে সেটা নিয়ে উল্লাস করতেছে। আমার ধারণা সেটা খুবই রেয়ার হয়েছে। সো উইচ ইজ এ গুড থিং, যে হয়তো বা আমাদের এরকম ফিগার আরো দরকার, যাদেরকে পলিটিক্স এর বাইরেও যাদেরকে ইন্ডিভিজুয়াল হিসেবে মানুষ আসলে রেসপেক্ট করতে পারবে আর কি। তো হ্যাঁ, ডেফিনেটলি প্রত্যেকেরই ক্রিটিসিজম করা যেতে পারে, বাট আই ডোন্ট থিঙ্ক ইটস দ্য রাইট টাইম এই মুহূর্তে খালেদা জিয়ার পলিটিক্যাল সিচুয়েশন, তার ডিসিশনস গুলো ক্রিটিক করার। শি ইজ ইন হার প্রবাবলি ডেথ বেড। হোপফুলি শি উইল রিকভার, বাট লাইফের এই স্টেজে এসে তাকে এই মুহূর্তে আসলে ক্রিটিক্যাল আমি হতে চাই না। সো হোপফুলি শি উইল রিকভার এবং থিংস উইল ইমপ্রুভ। সবার সেফটি সিকিউরিটি এনশিওর হোক, এটাই আমাদের চাওয়া থাকবে। এখানে আমি আরেকটা জিনিস এখানে তুলে আনবো যে তারেক জিয়া এবং খালেদা জিয়া দুজনেরই এক দুজনেরই একটা সংকট পার্সোনাল সংকটই বলা যায় ইন সাম ওয়ে। বাট এখানে আরেকটা
যেটা আমি বলবো যে আসলে আমাদের দেশ একটা বিপ্লবের ভিতর দিয়ে গিয়েছে, একটা চেঞ্জের ভিতর দিয়ে গিয়েছে, মানুষের মনে একটা স্বপ্নাকাঙ্ক্ষা এসেছে যে দেশটাকে একটা নতুন রূপে রূপান্তর করা পসিবল। দেশটা অনেক বছর ধরে, দুই দুই তিন দশক ধরে অথবা স্বাধীনতার পরবর্তী সময় থেকে দুর্নীতিতে ভরা। তো মানুষ যখন দ্বিতীয় স্বাধীনতার কথা বলে, সেটার পক্ষে বিপক্ষে অনেকে আছে, অনেক সেটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, কিন্তু ইয়াং জেনারেশন যারা, তারা একটা স্বপ্ন নিয়ে, স্বপ্নটা এখনো অনেকে হয়তো দেখে। কিন্তু যেটা বলতে চাচ্ছি যে এটা আমি খালেদা জিয়া অথবা তারেক জিয়ার এখানে অথবা কারোরই সমালোচনা করছি না, কিন্তু এটা একটু আনফরচুনেট যে আমাদের দেশে এই সময়টা ছিল, তরুণ বলো আর বৃদ্ধ বলো, যে একটা খুব কিছু ব্রাইট কিছু লিডারশিপ আমরা দেখতে চাচ্ছিলাম, যে লিডারশিপটা আমাদের দেশটাকে একটা নতুন পথে নিয়ে যেতে পারে। এবং ডক্টর ইউনূসকেও ওই আলোকেই দেখা হচ্ছিল ইভেন 6 মাস আগেও। এখন সেই পার্সপেক্টিভটা তো চেঞ্জ হয়ে গেছে, কারণ দেশের আইন শৃঙ্খলার অবনতি, অনেক কিছুর কারণে, এবং সেখানে একটা দলাদলির কারণে। এখন এই প্রসঙ্গটা কেন তুলে আনলাম, যে এটা একটা আনফরচুনেট যে আমাদের দেশের আহ, এমন শক্ত লিডার এই মুহূর্তে কেউ নাই, যাকে, যার দিকে তাকিয়ে মানুষ বলতে পারে যে ও আচ্ছা, আমরা ভালো একটা পথে আগাচ্ছি। এখন ওই জায়গাটা কেন বলছি, যে তারেক জিয়া, যেহেতু আমরা মানে জিয়াউর রহমান, হুম। যে মেজর জিয়ার আহ, ইতিহাস জানি, মেজর জিয়ার কথা শুনে আমিও অনুপ্রাণিত হয়েছিলাম এক সময়। আমরা জানি যে মেজর জিয়া কিরকম একটা পাওয়ারফুল একজন ব্যক্তিত্ব ছিল। এখন কোয়েশ্চেন হচ্ছে যে তারেক জিয়া সেই তার নিজের বাবার রাজনীতিটা করতে পারবে কিনা, সে নিজে কি সেভাবে তার তার প্রাণ ঝুঁকির মুখে হলেও দেশের জন্য, দেশের মানুষের জন্য সেই একটা গুড রাজনীতি যেটাকে বলে, দেশকে ভালোবাসা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই সেই শক্তিশালী একটা নেতার পরিচয়ে, নেতায় রূপান্তরিত হয়ে মানুষের স্বপ্ন দেখাতে পারবে কিনা। এবং সেটা শুধু তারেক জিয়ার জন্যই বলছি না, যে বাংলাদেশে এরকম নেতার অভ্যুত্থান অথবা উত্থান হওয়া প্রয়োজন, যারা যারা দেশের জন্য কাজ করতে চায় এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। সেটা যদি না হয়, তাহলে আমরা সেই বাংলাদেশের পরিবর্তনটা যেটা আমরা স্বপ্ন দেখি, সেটা হবে না। এবং এটা এই জন্য বলছি যে এটা আসলে তারেক জিয়ার চয়েস, এবং তারেক জিয়ার হুম। চয়েস অথবা অন্য যারা নেতারা আছে তাদের চয়েস, যে সেই একই, যে লাউ সেই কদুতেই কি আমরা যাব, নাকি আসলেই এর মধ্য থেকেই কিছু কিছু নেতা, কিছু কিছু ব্যক্তিত্বের উত্থান ঘটবে, যারা হুম। আসলে হুম। বাংলাদেশকে নতুন একটা পথে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো আমি এজন্য এটা বলছি যে আমারও মনে হচ্ছে যে আসলে বিএনপি, ইভেন 3 মাস আগেও ছিল যে বিএনপি জিতবে, কিন্তু আমার মধ্যেও সেই সংশয়টা চলে এসেছে। কারণ আলটিমেটলি জনগণের শক্তিটাই সবচেয়ে বড় শক্তি। কারণ জনগণকে যদি অনুপ্রাণিত করতে না পারা যায়, যখন শেখ মুজিব জনগণকে অনুপ্রাণিত করতে পেরেছে, জনগণ শেখ মুজিবের পিছনে ছিল। যখন যখন অনেক বড় বড় নেতার ইতিহাস আছে, যে সেই অনুপ্রেরণা, সেই শক্তিটা, যে বাংলার বাঘ যেটাকে আমরা বলি, যে সেই বাংলার বাঘ তৈরি হতে হবে, কিন্তু আমরা এই মুহূর্তে সেই বাংলার বাঘ কাউকে দেখতে পাচ্ছি না। তো এখানে আমার মনে হয় যে বিএনপির হয়তো, বিএনপি হোক অথবা অন্য যে এনসিপি হোক, এবি পার্টি হোক, জামাত হোক, আমার মনে হয় যে জামাত যে ডাকসুতে জিতেছে, ওখানে জামাতের কিছু কৌশলগত ভালো রাজনীতি তারা করেছে বলেই তারা জিতেছে। সেই রকম আরো কৌশলগত হ্যাঁ, আমার কাছে। এবং অথেন্টিক হুম। রাজনীতি আমরা দেখতে চাই। আমার কথা হয়তো হ্যাঁ, আহ হ্যাঁ, রাইট। আই থিঙ্ক at the end of the day politics is like a game and you have to win it. তো মানে এখানে আমি জানি না, মানে অনেক সময় বলা হয় যে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার, যদিও আমি কথাটার সাথে কমপ্লিটলি ডিসএগ্রি করি। আমার কাছে মনে হয় এই দুইটা জায়গাতেই ফেয়ারনেস খুব দরকার। এনিওয়ে, তো বাট মোস্ট পিপল আই থিঙ্ক কনসিডার পলিটিক্স অ্যাজ আ ওয়ার অর আ গেম, যেখানে আমাকে জিততে হবে, তারপর কম্পিটিশন করতে হবে। সো এখানে এট দ্য এন্ড অফ দ্য ডে এভরিথিং বয়েলস ডাউন টু কার স্ট্র্যাটেজি কত ভালো কাজ করতেছে। তো এখানে আই থিঙ্ক এগেইন যেটা বললাম যে উই ক্যান টক অ্যাবাউট হাইপোথেটিক্যাল, যে কেন তারেক রহমান বা পপুলারলি নোন এজ তারেক জিয়া কেন এখন আসতেছে না বাংলাদেশে। তো সেটা যেটা বললা যে এক্সপেকটেশন থাকতেই পারে যে সামবডি ইজ গোনা রাইজ আপ,
ফর দ্য ওকেশন যে এই জায়গায় লিডারশিপের জায়গাটা নিবে। বাট এট দ্য সেম টাইম আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আমাদের উপমহাদেশে কিন্তু ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মানে তারেক রহমানের নিজের বাবা ইনক্লুডেড ওয়াজ অ্যাসাসিনেটেড। তো আমাদের এই অঞ্চলে কিন্তু উই ডোন্ট ওয়ান্ট আ সেকেন্ড রাজীব গান্ধী হ্যাপেনিং, রাইট? সো আমরা জানি যে ইন্ডিয়াতে এরকম ঘটনা ঘটছে, পাকিস্তানে এরকম ঘটনা ঘটছে। সো এবং পৃথিবীর অন্যান্য অনেক দেশেই ঘটছে, শুধু আমাদের অঞ্চল বললেই ভুল হবে। বাট তারেক রহমান নিজের ফ্যামিলিতে এরকম একজন ভিকটিম আছে, তার নিজের বাবাই। সো আই থিঙ্ক এই রিস্কটা লেজিট রিস্ক। আমি বলবো না যে এই ভয়টা অবান্তর। এখন এগেইন এন্ড অফ দ্য ডে ইটস হিজ ডিসিশন। বাট তুমি যেটা বললা যে rising to the nation requires greater power comes with greater responsibility, right? So if you want to prove that you are actually capable of doing it, sometimes leading from the front might be the only strategy you have left. তো এই জায়গাটায় এন্ড অফ দ্য ডে ইটস হিজ পার্সোনাল ডিসিশন। বাট তুমি যেটা বললা যে এক্সপেকটেশন থাকবে যে somebody is going to rise up for the occasion and take the country to the next level. এখন সেটা কে হবে সেটা হয়তো আমরা এখনো হয়তো বা কাউকে খুঁজে পাই নাই, আমরা এখনো কাউকে খুঁজে পাচ্ছি না, দেখি উই আর লুকিং ফর সামবডি। তো এগেইন সো আই থিঙ্ক উই ক্যান এন্ড ইট অন দ্যাট নোট। আমরা হোপফুলি সুস্বাস্থ্য কামনা করাটা আই থিঙ্ক মানবিক। সো খালেদা সেটাই আমরা কামনা করব যে শি রিকভার্স ফ্রম ইট। আর পলিটিক্যাল জায়গাগুলো থেকে আমরা আশা করব যে সব পলিটিক্যাল পার্টিগুলোই তাদের স্ট্র্যাটেজির জায়গাগুলো একটু রিইভ্যালুয়েট করবে যে হোয়াট ইজ দ্য বেস্ট থিং ফ্রম আ পলিটিক্যাল পার্সপেক্টিভ অ্যাজ ওয়েল। সো এটাই আমার আসলে কনক্লুডিং রিমার্কস এতটুকুই থাকবে আর কি। সেটাই, মানে অ্যাজ দ্য টাইম গোজ, নির্বাচন যত আসছে সামনে ফেব্রুয়ারিতে, তো মেনি অফ দিস doubt, many of these questions will probably get answered. It will unfold. তো আমরা কি সবাই অবজার্ভ করব, এবং দৃষ্টিকোণ আমাদের যে প্ল্যাটফর্ম, আমরা হোপ যে মানে আমাদের প্ল্যাটফর্মের উদ্দেশ্যই হচ্ছে যে যা কিছু ঘটছে সেই জিনিসটাকে মানুষের কাছে যেন আমরা অ্যাজ অথেন্টিক্যালি, অ্যাজ অবজেক্টিভলি আমরা সেজন্য আমরা পৌঁছে দিতে পারি। তো এখানে আমরা শেষ করি তাহলে আজকে। হ্যাঁ, ওকে, থ্যাঙ্কস এভরিওয়ান, থ্যাঙ্কস ফর জয়নিং। এবং আমাদেরকে প্লিজ জানান কমেন্টে আপনারা আরো কি কি ফিচার দেখতে চান। আর কিপ সাপোর্টিং আস। আমরা হোপফুলি ইন ফিউচার আরো ইন্টারেস্টিং কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আসবো। সো আনটিল নেক্সট টাইম, টেক কেয়ার এভরিবডি। বাই গাইস। বাই বাই।